सिलचर शहर के बिहार राजमार्ग के संस्कार तथा मुख्यमंत्री द्वारा हाल ही में कैबिनेट मीटिंग के दौरान बराघाटी के उन्नयन में विभिन्न परियोजनाओं के वास्तवायन न किए जाने पर तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए सीपीआईएम के कार्यकर्ताओं ने सिलचर के डाक बांग्ला क्षेत्र में विक्षोभ प्रदर्शन किया। हाथों में प्लेकार्ड, फेस्टून, बैनर लेकर संगठन कार्यकर्ताओं ने राज्य व केंद्र सरकार के ऊपर तीव्र प्रतिक्रिया व्यक्त किया और जल्द से जल्द अपने वायदों के पूरा किए जाने के लिए सरकार से अपील भी की। অল্প সময়ের নোটিশে তাৎক্ষণিক বলা যায় করেছেন। প্রথমত হলো আমরা তীর্থের এখন আমরা বলবো যে এটা এমন একটা দ্বীপ হয়েছে যে বর্ষার সময় এই দ্বীপ থেকে আমাদের বহির্বিশ্বে যাওয়াটাই আমাদের পক্ষে মুশকিল হয়ে যায়। একদিকে কাঁটাতারের বেড়া বাংলাদেশ আর অন্যদিকে পাহাড়। এই কিছুদিন আগেও এই গত 15-20 দিন আগে আপনারা জানেন যে রেল যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল, ট্রেন বন্ধ হয়ে গেছে। ব্রিটিশের তৈরি যে পাহাড় লাইন তৈরি করেছিল সেই পাহাড় লাইনে কিন্তু এই অবস্থা কিন্তু আমরা দেখিনি। সুতরাং আমরা কোথায় আছি আপনারা জানেন। এই বন্যার সময় কিছুদিন আগে একটা বন্যা হয়ে গেল, আমাদের ভাগ্য ভালো যে 2022-এর মতো হয়নি। বেতুকান্দির বন্যা, আমরা খুব বেতুকান্দি বলছি আমরা। প্রথম দিকে কি অবস্থা, যে নতুন সুইচ গেটটা হয়েছে সেই সুইচ গেটটাকে বন্ধ করতে পারছে না, জল ঢুকেই যাচ্ছে আপনার কি বলে এটাকে মহিষাবিলে। জল যখন প্রায় মহিষাবিল ভরে গেছে তখন আমরা শুনলাম যে অনেক কেশারত করে যে শেষ পর্যন্ত যে বরাকের জলটাকে বন্ধ করে গেছে। তারপরে কি অবস্থা, এখন অবস্থা হলো যে মহিষাবিল পুরোপুরিভাবে পূর্ণ হয়ে আছে এবং মহিষাবিল পূর্ণ হওয়াতে ওদিককার যে মাটি সেই মাটিটা এত বেশি নরম হয়ে গেছে, বলছে যে কোনো সময় পুরো বাঁধটাই ভেঙে যেতে পারে। এবং এই নিয়ে বেতুকান্দি বা মধুরবন খাড়ারপাড়ের মানুষ মাঝখানে প্রায় শত মানুষ এখানে তারা বিচ্ছেন। এই তো অন্যদিকে আরেক সেটা হলো নাথপাড়া, যেটাকে শহরের সম্পর্ক রয়েছে। পাড়াতে যে নদীতে এমন একটা অবস্থা হয়েছে যে শেষ পর্যন্ত মানছে না। দেখা যাচ্ছিল জলটা যদি আরো যদি বাড়তো তাহলে সেটা মহিষাবিল দিয়ে না, পুরোপুরিভাবে আপনার লক্ষ্মীপুর রুট যেটা আছে যেটাকে বলি এদিক বিভিন্ন দিক দিয়ে ভাসিয়ে নিয়ে যেত। আমরা কোথায় আছি? 3 নম্বর বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা দুধ খেতে পারে না, কারণ অন্য 2টা বাচ্চা একটু শক্তিশালী থাকে, 3 নম্বর বাচ্চাকে লাথি দিয়ে এটাকে সরিয়ে পারে না। আমাদের অবস্থা হয়ে গেছে এই অবস্থা। আমাদেরকে অনেক জায়গাতে এসে আমাদের এখানে যখন ক্যাবিনেট মিটিং হয়ে গেলাম, আরে আমাদের শিলচরে ক্যাবিনেট মিটিং হয়েছে। আপনারাই বলুন যে আপনার কলেজ ইউনিভার্সিটি হবে, পজিশনে আছে, যখন তখন ভবন যেতে পারবে, সব সময় পারবে, প্লেস হয়ে যাবে। কত প্রতিশ্রুতিগুলো খুলটা প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে এবং তার উপরে কথা না হয় বাদে দিলাম। এই বর্ষাতে শিলচর শহরের রাস্তাঘাটের আমরা একটা সংগঠন ইয়াসিরকে আমরা আমার থেকে সংগ্রামী অভিনন্দন। গতকালকে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু আমি যেতে পারি না, ভোটের একটা কাজ ছিল। তারা কালকে যে আন্দোলন করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। কালকে তারা একটা ভাবেন, কারণ আন্দোলন ছাড়া আমাদের সমস্যার সমাধান হয় না। রাস্তাঘাটের যে অবস্থা, আমি কথা বলছি, আপনি বরযাত্রাপুর দিতে হয়, একবার এই রাস্তা দিয়ে যাবেন, এমনকি ন্যাশনাল থেকে ভাগাবাজার যেতে হয়, তাহলে কি অবস্থা? আপনাকে যদি ধোয়া তাহলে দেখবেন আর শিলচর শহরের কথা বলে তো ক্যাপিটাল ট্রাভেলসের সামনে তো মৃত্যু ফাঁদ হয়ে আছে। সুতরাং এগুলো কেন হবে? এই অবস্থা যদি হয় কেন ঠিক করানো হয় না?